আচ্ছা, আর.এস. আগরওয়ালের যে ম্যাথ বুক আছে বাংলার, তার এজের অঙ্কগুলো আমি করাচ্ছি তোমাদের, শর্টকাটে সমাধান বলে দেবো এবং নর্মাল যে বেসিক পদ্ধতি সেটাও বলে দেবো। তো ফার্স্ট অঙ্কটা দেখে নাও। বলছে মা এবং মেয়ের মধ্যে বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। প্রথমে বেসিক করাচ্ছি। এই হচ্ছে মা, এই হচ্ছে মেয়ে। তো মা এবং মেয়ের মধ্যে বর্তমান বয়সের অনুপাত কত? 7:1। মানে মায়ের বয়স হচ্ছে 7x আর মেয়ের বয়স হচ্ছে x। 1x আর x একই হয়। এটা হচ্ছে বর্তমান বয়স। এটা কি? এটা হচ্ছে তোমাদের বর্তমানে বয়স। বর্তমান বলেছে যে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। তো 4 বছর আগে মানে মায়ের বয়সও 4 বছর কমে যাবে, মেয়ের বয়সও 4 বছর কমে যাবে এবং তাদের বয়সের অনুপাত কত বলেছে? 19:1 বলেছে। এখান থেকে তুমি 7x এর ভ্যালু পেয়ে যাবে 42। ঠিক আছে, 7x এর ভ্যালু 42। তোমাকে বলেছে যে 4 বছর পরে বয়স কত হবে, এর সঙ্গে তোমাকে 4 যোগ করতে হবে, অর্থাৎ অ্যান্সার এখানে হবে 46। ওকে, এটা তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো উত্তর বেরিয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে বেসিকটা সোজা, বেসিক পদ্ধতিতে করলেও দ্রুত উত্তর বেরোবে। কিন্তু আমি এখন যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে যখন টাফ অঙ্ক দেবে তখন এই মেথডটা কাজে লাগবে। ঠিক আছে, ওই জন্য দুটো মেথডই কিন্তু জানা জরুরি, আমি বারবার বলবো, কারণ তখন যদি বেসিক করতে যাও তখন কিন্তু 1.5 পাতা হয়ে যাবে। ওই জন্য ছোটো করে যে মেথডটা আমি বলবো সেটা তোমাদের জটিল অঙ্কে কাজে লাগবে। এটা হচ্ছে অ্যাডভান্স মেথড বা শর্টকাট মেথড, যেটা রেশিও যে প্রসেস সেটা আমরা অ্যাপ্লাই করি। এখানে কি বলছে? এখানে বলছে মা এবং মেয়ে। ঠিক আছে, মা এবং মেয়ে কি বলছে? তাদের বয়সের অনুপাত কত বলছে? 7:1 বলছে। এখন বর্তমানে, এটা হচ্ছে বর্তমানে। আর অতীতে 4 বছর অতীতে গেলে আমরা কি পাবো? আমরা পাচ্ছি 19:1। তুমি একটা কথা ভাবো, মায়ের বয়স এখন 7 আর 4 বছর আগে 19 হতে পারে? বয়স কি পিছনে গেলে কমে যায় না বেড়ে যায়? পিছনে গেলে কমে যাওয়া উচিত। তা মায়ের বয়স এখন 7, পিছনেই যাচ্ছে, অর্থাৎ 4 বছর পিছিয়ে গেলে 19 কী করে হয়? আর মেয়ের বয়স তো আরও অদ্ভুত। মেয়ের বয়স দেখতে পাচ্ছ কমেও নি বাড়েও নি। মেয়ের বয়স 4 বছর আগেও 1 ছিল আর বর্তমানেও 1 আছে। অতএব এখানে রেশিওটার গণ্ডগোল আছে। ঠিক করবো কী করে? কী করতে হবে আমাকে? 19 আর 1-এর ডিফারেন্স নিতে হবে। 19 আর 1-এর ডিফারেন্স কত হয়? 18। 7 আর 1-এর ডিফারেন্স কত হয়? 6। এবার আমাকে দেখতে হবে এই 6 আর 18 কাটাকুটি যায় কেন? হ্যাঁ, কাটাকুটি যায়, তো কাটাকুটি করে নাও। 6 দিয়ে কাটছে 1:3। এই 3 দিয়ে আমি ওপরটাকে গুণ করবো, অর্থাৎ 7:1। এটাকে আমি গুণ করবো 3 দিয়ে। আর ওপরে যেটা 1 বেরিয়েছে, এই 1 দিয়ে আমি নিচেরটাকে গুণ করবো, অর্থাৎ ওপরটা দিয়ে নিচেরটাকে গুণ আর নিচেরটা দিয়ে ওপরটাকে গুণ করবো। তাহলে আমার একটা ঠিকঠাক রেশিও আসবে। রেশিও কী আসবে? 7-3 21, 3 1 3। ওপরটার এই এলো, নিচেরটার কী আসছে দেখে নাও। 19 1 19 আর 1 1 1। ঠিক আছে, অর্থাৎ এই আমার রেশিও এসছে। এবার দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বছরের ছিল? 4 ইয়ারের ছিল। ঠিক আছে, কারণ এটা বর্তমানে, এটা 4 বছর আগে। এখানেও ডিফারেন্স কত বছর ছিল? 4 ইয়ারের ছিল। আমাদের কার্যকারী রেশিওতে ডিফারেন্স কত আসছে? দুদিকে দেখতে পাচ্ছ 2 আসছে। তার মানে এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 ইয়ার। 2 ইউনিটের ভ্যালু কত বছরে? 4 ইয়ার। 1 ইউনিটের ভ্যালু কী হবে তাহলে? 2 ইয়ার। আর এই 21 ইউনিটের ভ্যালু কী হবে? কারণ 21 হচ্ছে মায়ের বর্তমান বছর। 21 × 2 মানে 42 বছর। তাহলে মায়ের বর্তমান বয়স কী হবে এখন? 42 বছর হবে। ঠিক আছে, এবার তোমাদের কী জিজ্ঞেস করছে? 4 বছর পরে বয়স কত হবে? তাহলে 42 + 2, অর্থাৎ হবে তোমাদের 42 + 4, সরি 2 নয় 4। কেন 4? কারণ 4 বছর আগে তো জিজ্ঞেস করেছে। তো 42 + 4 কত হবে এখানে? এটা 4। কত হবে এখানে? 46 বছর। অতএব মায়ের 4 বছর পরে বয়স কত হবে? 46 বছর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট পরের অঙ্কটা করে নেবো। এটাও খুব দারুণ অঙ্ক। এটাও আমি করাবো তোমাদের অ্যাডভান্স মেথডে, কারণ এটা আর আমি তোমাদের বেসিক মেথডে করাবো না। অ্যাডভান্স মেথডে করলে কী হয়, বা শর্টকাট মেথড যেটা দেখাচ্ছি সেটা করলে কী হয়, এটার মুখোমুখি অ্যান্সার চলে আসে। ঠিক আছে, চলো কি বলেছে? নিশি ও বিন্নির বয়সের অনুপাত হচ্ছে 6:5। 6:5। এ হচ্ছে নিশি, এ হচ্ছে বিন্নি। 9 বছর পর তাদের বয়সের অনুপাত দাঁড়াবে 9:8। কত দাঁড়াবে? 9:8। ঠিক আছে, দেখো এখন বয়স হচ্ছে 6:5, 9 বছর পর তাদের বয়সের অনুপাত দাঁড়াবে 9:8। দেখতে পাচ্ছ যে এখানে রেশিওটা এখনও পর্যন্ত তো আমি চোখে ঠিক দেখতে পাচ্ছি। কেন ঠিক দেখতে পাচ্ছি? এখন বয়স 6 আছে নিশির, আর 9 বছর পর তার বয়স বেড়ে গেছে, 9 ইউনিট হয়ে গেছে। 6 ইউনিট 9 ইউনিট, অবশ্যই ভবিষ্যতে গেলে বয়স বাড়বে। বিন্নির বয়সও দেখো এখন 5 ইউনিট আছে। যত ভবিষ্যতে গেছে, অর্থাৎ 9 বছর ভবিষ্যতে গেছে, তার বয়স বেড়ে গেছে। কিন্তু দুজনেরই বয়স কিন্তু 9 বছর করেই বাড়বে, অর্থাৎ রেশিও তো দুজনের যে পার্থক্য সেটা সেম আছে কিনা দেখে নাও। দেখো 6 আর 9 3 ইউনিট পার্থক্য আছে।
এখানেও 5 আর 8 3 ইউনিট পার্থক্য আছে, অর্থাৎ রেশিওতেও পার্থক্য সেম আছে। এখানে আমাকে সেম কিছু করতে হবে না, সব আমার জন্য করে দেওয়া রয়েছে, ঠিক আছে। থালায় এখানে সব কিছু দিয়ে দেওয়া রয়েছে, আমাকে আর নতুন করে রান্না কিছু করতে হবে না। এই 3 বছরের এখানে কত দেওয়া রয়েছে রিয়েল ভ্যালু 9 ইয়ার। 3 বছরের ভ্যালু যদি অ্যাকচুয়ালি 9 ইয়ার হয়, অর্থাৎ 3 বছর মানে 3 ইউনিট, এখানে 3 বছর নয় 3 ইউনিট, কারণ রেশিওতে আমরা বছর বা একক লাগাতে পারি না, ওটা ইউনিটে দাঁড়ায়। 3 ইউনিটের রিয়েল ভ্যালু কত বলেছে এখানে 9 ইয়ার, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কী হবে, 1 ইউনিটের ভ্যালু হবে তোমাদের 3 ইয়ার, এটাই অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে, তোমাকে বলেছে বর্তমান বয়সের পার্থক্য কত। দেখো নিশির বয়স হচ্ছে 6 ইউনিট, বিন্নির বয়স হচ্ছে 5 ইউনিট, তো বর্তমান বয়সের পার্থক্য কত ইউনিটে 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু বছরে কত 3 বছর, অ্যান্সার এখানে কী হবে 3 ইয়ার বয়স হবে, অ্যান্সার হবে। দেখো কত ইজি, একটুখানি একটা অঙ্ক, ঠিক আছে, এক লাইনও নয় অঙ্কটা, এইটুকু অঙ্ক কিন্তু তোমাদের করতে হতো। নেক্সট হলো পরেরটায়, ফাঁকা রয়েছে মুছছি না, মুছি করে দিচ্ছি। বলছে অমিত এবং তার পিতার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 2:, অমিত এবং ফাদার কত বলছে তোমাদের 2:5। বলছে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত, 4 বছর পরে কত হচ্ছে তোমাদের 4 ইয়ার আফটার, 4 বছর পরে মানে কি আফটার 4 ইয়ার, কত বলছে 5:11, কত বলছে তোমাদের 5:11। দেখো এখানে একটা জিনিস ঠিকই আছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখন বয়স অমিতের 2, 4 বছর পরে 5 হয়েছে, বেড়েছে, ঠিক আছে। বাবার বয়সও এখন 5, 4 বছর পরে 11 হয়েছে, আপাত দৃষ্টিতে তো ঠিকই মনে হচ্ছে, কিন্তু পার্থক্য কি 4 বছর। দেখো অমিতের এই বয়স আর এই বয়সের মধ্যে পার্থক্য তো 4 ইয়ার হওয়া উচিত, অনুপাতেও কি 4 আছে সেটা আমাকে দেখে নিতে হবে। আমি দেখতে পাচ্ছি অনুপাতে কিন্তু 4 নেই, বা অনুপাতে কোনো রিয়েল ভ্যালু সমান নেই। এখানে দেখো আমার দাঁড়াচ্ছে রিয়েল ভ্যালুর পার্থক্য কত দাঁড়াচ্ছে, এখানে 3 দাঁড়াচ্ছে, এখানে কত দাঁড়াচ্ছে, এখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 6 ইউনিট দাঁড়াচ্ছে। ভালো করে বোঝো, এইটা তোমাকে বুঝতে হবে, এইটুকু যদি বুঝতে না পারো অসুবিধা। আপাত দৃষ্টিতে অমিতের বয়সও ঠিক লাগছে, বাবার বয়সও ঠিক লাগছে। অমিতের বয়স এখন 2, 4 বছর পরে বাড়বে, বেড়েছে 5 ইউনিট হয়েছে। বাবার বয়স এখন 5, 4 বছর পরে বাড়বে, বেড়েছে 11 ইউনিট হয়েছে। কিন্তু প্রত্যেকেরই বয়স তো 4 বছর করে বাড়বে, তার মানে ইউনিটেও সেম ভ্যালু আসা উচিত পার্থক্য। এখানে দেখতে পাচ্ছ 5 আর 2 এর পার্থক্য 3 আসছে, এখানে দেখতে পাচ্ছ 5 আর 11 পার্থক্য 6 আসছে, অর্থাৎ আমাদের কিন্তু সেম নেই পার্থক্য, কিন্তু দুজনেরই বয়সের পার্থক্য তো 4 বছর হওয়া উচিত। ফলে ইউনিটেও 4 বছর না হলেও পার্থক্য সেম আসা উচিত, কিন্তু পার্থক্য সেম আসছে না। ফলে আমাকে কী করতে হবে, এখানে আমাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি কী করবো, সেম মেথড অ্যাপ্লাই করবো যেটা প্রথম অঙ্কে করেছিলাম। এই দুটোর ডিফারেন্স নেবো, কত হচ্ছে আমি দেখতে পাচ্ছি 6, এই দুটোর ডিফারেন্স নেবো, কত হচ্ছে আমি দেখতে পাচ্ছি 3। ভালো করে বোঝো, এটার ডিফারেন্স নিলাম 6 হলো, এটার ডিফারেন্স নিলাম কত হলো আমার 3 হলো। কাটাকুটি গেলে কাটাকুটি করে নাও, দেখতে পাচ্ছ 3 দিয়ে কাটছে, 1 আর 2 আসছে। এই 2 দিয়ে আমি ওপরটাকে গুণ করব, এটাকে আমি 2 দিয়ে গুণ করব, আর এই নিচেরটাকে আমি গুণ করব ওপরের 1 দিয়ে। তাহলে আমার কার্যকরী রেশিও কী আসছে, আমি চেষ্টা করছি এই জায়গায় করার তোমাদের। এখানে আসছে তোমাদের 4, এখানে আসছে তোমাদের 10, আর এখানে আসছে তোমাদের 5, এখানে আসছে তোমাদের 11, ঠিক আছে। দেখো খেয়াল করো, এখানেও তোমাদের 1 ইউনিট পার্থক্য হচ্ছে, এখানেও তোমাদের দেখো 1 ইউনিট পার্থক্য হচ্ছে। এই 1 ইউনিটের ভ্যালু আমার প্রশ্নে কত দেওয়া আছে 4 ইয়ার, 1 ইউনিটের ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে 4 ইয়ার, ঠিক আছে। তাহলে তুমি বলো 5 বছর আগে পিতার বয়স, তাহলে পিতার বয়স এখন কত 10 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে 40 হবে। 10 ইউনিটের ভ্যালু 40 হলো 40। কী জিজ্ঞেস করেছে তোমাকে জিজ্ঞেস করেছে 5 বছর আগে, তাহলে 40 থেকে 5 বছর পিছিয়ে যাও, 35 ইয়ার, অ্যান্সার কত হবে 35 ইয়ার, ঠিক আছে। অ্যান্সার কত হবে 35 ইয়ার। মনে রাখবে এই ডিফারেন্সটা তোমাকে সেম করতে হবে, ঠিক আছে, ডিফারেন্স তোমাকে সেম করতে হবে। যদি 3 নম্বর অঙ্কে না বুঝতে পারো, পেছনে আরও অঙ্ক আছে, তাতে তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে। তবে ভালো করে বোঝো, যা বলছি আমি কিন্তু একদম প্রত্যেকটা পয়েন্ট তোমাদের তুলে তুলে বলি। আমি জানি কোথায় কোথায় তোমাদের প্রবলেম হবে, আর প্রত্যেকটা পয়েন্টকে আমি তুলে তুলে বলি যে এই জায়গায় তোমাদের এই অসুবিধা হতে পারে, ঠিক আছে। চলো নেক্সট পরের পেজে চলে যাই। আচ্ছা, পরের পেজেও দেখো কী রয়েছে, বলেছে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 17:7, অর্থাৎ এখন বর্তমান বয়সের অনুপাত কত 17:7। দেখো এখানে বর্তমান কথাটা লেখা নেই, কিন্তু নর্মালি যখন এরকম লেখা থাকবে বুঝবো এটা বর্তমানই হয়, ঠিক আছে। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল 3:1, কত ছিল 3:1, ঠিক আছে। তো একটা জিনিস ভালো করে দেখো, আমি আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এখন বয়স 17, পিতার আমি পি বলে লিখছি, আর পুত্রের বয়স আমি এস বলে লিখছি, সন, ঠিক আছে। পিতা এবং সন, ফাদার আর সন লিখলেও হতো, যাই হোক চলো আমি বোঝানোর জন্য লিখছি। পিতার বয়স এখন 17,
বছর আগে 3 হয়ে গেছে, ওকে বয়স কমে গেছে, ঠিক আছে। পুত্রের বয়সও এখন 7, 6 বছর আগে আমার রয়েছে 1, ওকে ঠিক আছে, আপাত দৃষ্টিতে ওকে মনে হচ্ছে। কিন্তু প্রত্যেকেরই তো 6 বছর করে কমেছে, তার মানে ইউনিটেও 6 বছর না হলেও সেম ভ্যালু আসা উচিত ডিফারেন্সে। এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছ 14, আর এখানে ডিফারেন্স দেখো 6। দেখো 17 আর 3-এর ডিফারেন্স কত? 14। আর 7 আর 1-এর ডিফারেন্স কত? 6। সো দেখতে পাচ্ছ যে এখানে ডিফারেন্স সেম নেই। তো ডিফারেন্স সেম আমাকে করতে হবে, করার জন্য আমি কী করবো? নিচের ডিফারেন্স কত? 2, ওপরের ডিফারেন্স কত আমার? 10। যদি কাটাকুটি যায় কাটাকুটি করে নিতে হবে। 2 দিয়ে 10কে কাটলে কত হচ্ছে? 5:1 আসছে। নিচের 1 দিয়ে ওপরকে গুণ করো, আর ওপরের 5 দিয়ে নিচে গুণ করো, তাহলে কার্যকরী রেশিও আমার কি আসছে? দেখো এটা 17:7 আসছে, আর এটা আসছে 5-15:5 আসছে। দেখো এখন দেখতে পাচ্ছি এদিকেও 2 ইউনিট পার্থক্য দাঁড়াচ্ছে, এদিকেও 2 ইউনিট পার্থক্য দাঁড়াচ্ছে। এই 2 ইউনিটের ভ্যালু বছরে কত? 6 বছর। 2 ইউনিটের ভ্যালু 6 হলে 1 ইউনিটের ভ্যালু কী হবে? 3 হবে। আর তোমাকে কী জিজ্ঞেস করেছে? পিতার বর্তমান বয়স কত? তাহলে 17 ইউনিটের ভ্যালু কী হবে? 3 17 51। তাহলে পিতার বয়স কত হবে এখন? 51 বছর পিতার বয়স হবে। ঠিক আছে, 51 বছর কী হবে তোমাদের? পিতার বয়স হবে। দেখো অ্যান্সার চলে আসছে। এবার প্রবলেম হচ্ছে যারা এই মেথডটা খুব বেশি প্র্যাকটিস করে রেখেছে তারা এই প্রথম পার্টটুকু করেই না, তারা শুরু করে এই অংশটা থেকে, এইটুকু দিয়েই তারা কাজটা শুরু করে। ঠিক আছে, তারা এইটুকু মনে মনে ভাববে, তাও খাতায় লিখবে না, এইটুকু মনে মনে ভাববে। তুমি বলবে এত বড় মেথড, কিন্তু তারা যারা প্র্যাকটিস করে রেখেছে তারা বলবে এইটুকু মেথড। এখানে পার্থক্যটা হয়, অর্থাৎ প্র্যাকটিস কিন্তু পারফেকশন তৈরি করে, এবং প্র্যাকটিসই কিন্তু পার্থক্যটা তৈরি করে তোমার সঙ্গে তার। তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু তার থেকে পিছিয়ে পড়বে। তোমার মনে হবে বড় মেথড, তারা বলবে মুখে মুখে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো পার্থক্যটা কোথায় হয়? প্র্যাকটিসে হয়। নেক্সট চলো পরের প্রশ্নে। আমাকে মুছতে টাইম দাও। তোমরা ততক্ষণ এইভাবে পরের প্রশ্নটা প্র্যাকটিস একবার করো, মানে ট্রাই করো একবার। নিজে প্র্যাকটিস করা কিন্তু খুব জরুরি। মনে রাখবে যে যা শিখছো সেটা নিজেরা অ্যাপ্লাই করতে পারছো কিনা সেটাই কিন্তু জরুরি। পরীক্ষার সময় কিন্তু কেউ খাতায় করে দেবে না, পরীক্ষার সময় তোমাদেরকেই কিন্তু করতে হবে। শক্তি ও কান্তির বয়সের অনুপাত হচ্ছে, শক্তিকে আমি এস বলে লিখছি আর কান্তিকে আমি কে বলে লিখছি। অনুপাত কত? 8:7। বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 13:12। 13:12 হচ্ছে। ঠিক আছে, 13:12 হচ্ছে। আচ্ছা, এবার দেখে নাও। দেখো আপাত দৃষ্টিতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি তো ঠিকই লাগছে। এখন যদি 8 হয় 10 বছর পরে বেড়ে গেছে 13, এর এখন যদি 7 হয় 10 বছর পরে বেড়ে গেছে 12। তো আপাত দৃষ্টিতে তো ঠিক লাগছে। ডিফারেন্স কি ঠিক আছে? 8 আর 13-র ডিফারেন্স কত? 5। 7 আর 12-র ডিফারেন্স কত? 5। ইয়েস, ডিফারেন্স সেম আছে। ডিফারেন্স সেম থাকলে আমাকে আর কিছু করতে হবে না। কেন ডিফারেন্স সেম থাকলে করতে হবে না বোঝো? কারণ দুজনেরই কিন্তু 10 ইয়ার করেই বয়সের পার্থক্য হবে। এবার রেশিওতে কী হয়? ডিরেক্টলি 10 ইয়ার আসে না, কিন্তু রেশিওতেও পার্থক্যটা সেমই থাকবে দুজনেরই, এটা মাথা রাখবে। তো 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 ইয়ার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2 ইয়ার। এবার তোমাকে কী জিজ্ঞেস করেছে? তাদের বয়সের পার্থক্য কত? তাদের বয়সের পার্থক্য কত বলেছে? 1 ইউনিট। সেই 1 ইউনিটের ভ্যালু কত হবে? ডেফিনেটলি 2 ইয়ারই হবে। তাহলে এখানে এটাই উত্তর হবে তোমাদের। তো এইটুকুই ছিল অঙ্কটা। ঠিক আছে, এবার যে মুখে মুখে করবে সেখান থেকে 5 ইউনিটের ভ্যালু 10, 1 ইউনিটের ভ্যালু 2, এখান থেকে অঙ্কটা শুরুই করবে সে এখান থেকে। তাহলে বলো তার কি মুখে মুখে হবে না? হয়ে যাবে। নেক্সট পরেরটাই চলো। আচ্ছা, তো 6 দাগটা আমি করাচ্ছি। 6 দাগে তোমাদের বলেছি এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে 6:5। এ এবং বি কত বলেছে তোমাদের? 6:5 বলেছে। কি বলছে? এবং তাদের বয়সের সমষ্টি হচ্ছে 44 বছর। দেখো এ এবং বি এর বয়সের সমষ্টি কত? 44 বছর। ঠিক আছে, আমিও বয়সের সমষ্টি করে নিই। এখানে কত হচ্ছে? 11 ইয়ার। 11 ইউনিটের ভ্যালু হচ্ছে এখানে 44। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এখানে 4 হবে। তারপর কি বলেছে? 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 8 বছর পরে তাদের বয়সের অনুপাত জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে দেখো তুমি একটা জিনিস ভাবো, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 24 হবে। আর 5 ইউনিটের ভ্যালু কত হবে? 20 হবে। এবার বলেছে 8 বছর পরে, মানে এদের প্রত্যেকের সঙ্গে কী করে দাও তুমি? 8 যোগ করে দাও। এটা কত হচ্ছে তোমার? 32। এটা কত হচ্ছে তোমার? 28। তাহলে 28 আর হচ্ছে তোমার 32, এই দুটোর অনুপাত জিজ্ঞেস করেছে। কত অনুপাত হচ্ছে? 4 দিয়ে কাটো, 4 7 28, 4 8 32, 7:8 এখানে অ্যান্সার হবে। কোথায় উত্তর আছে? এই যে 8:7 আছে বা 7:8 আছে, এটাই তোমাদের অ্যান্সার হবে। ইজিলি অ্যান্সার বেরিয়ে গেল দেখো। ঠিক আছে, এটা পিসিএস 2008-এ পড়েছিল। এগুলো দেখো সবই কিন্তু সালের প্রশ্ন, একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অনেক পুরোনো বছরের প্রশ্ন। এখন এর থেকে একটু হাই লেভেল আসে, আস্তে আস্তে যাবো।
ঠিক আছে, আস্তে আস্তে পেছন দিকে যত যাবো তত আমাদের হাই লেভেল অঙ্ক পাবো। আমি একদম এক থেকে তোমাদের করাচ্ছি। আগের দিন তোমাদের অ্যাভারেজ অঙ্ক করেছিলাম তখন আমি তোমাদের পিছন থেকে তুলেছিলাম, কিন্তু এই চ্যাপ্টারটা খুব বেশি বড় নয়, মাত্র 57টা প্রশ্ন আছে, সবই তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, 7 দাগের অঙ্ক দেখো, ভালো অঙ্ক, ঠিক সেম এই টাইপের একটা অঙ্ক কিন্তু বিগত বছর রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে, একদম 2018 ঠিক এই টাইপের অঙ্ক, শুধু নামগুলো চেঞ্জ ছিল, ভ্যালুগুলো পর্যন্ত এক ছিল। ঠিক আছে, ভ্যালুগুলো পর্যন্ত এক ছিল। তার মানে কি এটা যে আর এস আর করলে এবারেও কমন পাবো এমনটা নয়। কিন্তু আমি দেখেছি, আমি যখনই কোনো কথা বলি তোমরা তার শাশ্বত অর্থ বার করে নাও। দেখো, কোনো জিনিসেরই শাশ্বত ভ্যালু হয় না, শাশ্বত অর্থ হয় না। ঠিক আছে, সূর্যও কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে। তো সূর্য যখন নষ্ট হয়ে যাবে তখন কোনো কথা বা কোনো জিনিসের শাশ্বত ভ্যালু হয় না। প্র্যাকটিস যত করবে তত প্রশ্ন থেকে উত্তর বার করতে পারবে, এই হচ্ছে অঙ্কের নিয়ম। তো কী বলছে 8 বছর আগে ফারার বিয়ে হয়েছিল, তার বয়স বিয়ের সময়ের বয়সের 1/2 গুণ। 1/2 গুণ, এটা মানে কি? এটা মানে হচ্ছে 7 × 7 7 × 2 9, 9/7 গুণ। অর্থাৎ ফারার যদি বিয়ের সময় বয়স যা ছিল এখন তার বয়স কত হবে? 9/7 গুণ। মানে ফারার বিয়ের সময় বয়স যদি 7 হয়, এখন বয়স হবে 9। ভালো করে বোঝো, ফারার বিয়ের সময় বয়স যদি 7 হয়, এই যে 7 হয়, এখন তার বয়স কত হয়ে যাবে? 9। ঠিক আছে, এখান থেকে আমরা এটা বার করতে পারি। এবং বিয়ে হয়েছিল 8 বছর আগে, তাহলে বিয়ের সময় বয়স ছিল 7, এখন বয়স হয়ে গেছে 9 ইউনিট। আমাদের রেশিওতে 1 ইউনিট পার্থক্য হচ্ছে, আমাদের রেশিওতে 2 ইউনিট পার্থক্য হচ্ছে। কত পার্থক্য হচ্ছে? 2 ইউনিট পার্থক্য হচ্ছে, মানে 7 আর 9 পার্থক্য 2 ইউনিট। আর অঙ্কে বলছে 8 বছর পেরিয়ে গেছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু বছরে কত হবে? 8। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 4। তোমাকে কি জিজ্ঞেস করেছে? তোমাকে জিজ্ঞেস করেছে যে বর্তমানে তার কন্যার বয়স তার বয়সের 1/6 অংশ। তাহলে বলো বর্তমানে তার বয়স কত? বর্তমানে তার বয়স হচ্ছে 9 ইউনিট। তাহলে 9 × 4 অর্থাৎ 9 ইউনিটের ভ্যালু কত হবে? 36। বলছে কন্যার বয়স, তার এখনকার বয়স হচ্ছে 36, সেই এখনকার বয়সের কন্যার বয়স কত? 1/6 অর্থাৎ কন্যার বয়স হচ্ছে 6 বছর। কন্যার বয়স কত? 6 ইয়ার। ঠিক আছে, কন্যার বয়স কত? 6 ইয়ার। তোমাদের কি বলেছে? 3 বছর পরে তার কন্যার বয়স কত ছিল? আচ্ছা, 3 বছর আগে তার কন্যার বয়স কত ছিল? ডেফিনেটলি 6 থেকে 3 তুমি বিয়োগ করে দেবে, তার কন্যার বয়স ছিল 3 ইয়ার। দ্যাট ইজ দ্য অ্যান্সার। দেখো অ্যান্সার বেরিয়ে গেল কত ইজিলি। ঠিক আছে, তো এই কঠিন অঙ্কগুলোর সময় কিন্তু তোমাদের XYZ ধরলে প্রবলেম হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এই রেশিও মেথডে করবে, ইজি হবে। ঠিক আছে, ওকে, নেক্সট চলো 8 নম্বর অঙ্কে। তোমরা ট্রাই করো, আমি ততক্ষণ এটা মুছে নেই। ভালোই হচ্ছে, মোছার সঙ্গে সঙ্গে তোমরা একবার ট্রাই করার সময়ও পাচ্ছ। ঠিক আছে, আমি ততক্ষণ একটা কাজ এগিয়ে নিচ্ছি, এটা বেশ ভালো পদ্ধতি। আচ্ছা চলো 8 দাগ। 8 দাগ কী বলছে দেখো, বর্তমানে এক মায়ের বয়স তার মেয়ের বয়সে 3 গুণ। মায়ের বয়স তার মেয়ের বয়সে 3 গুণ, মানে মেয়ের বয়স যদি 1 ইউনিট হয়, মায়ের বয়স 3 হবে। ইয়েস অর নো বলো। মেয়ের বয়স যদি 1 ইউনিট হয়, তাহলে মায়ের বয়স কত হবে? 3 ইউনিট হবে। 1-এর তো 3 গুণ 3 হয়, তাই তো বলেছে। তারপর বলছে 12 বছর পরে মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে মেয়ের বয়স যদি এখনও আমি 1 ইউনিটই ধরি, 12 বছর পরে মায়ের বয়স হয়ে যাবে তার দুগুণ, মানে 2 ইউনিট। ঠিক হলো কি বলো? আমার কি এই লেখাটা ঠিক হলো? হ্যাঁ, এই লাইন অনুযায়ী তো ঠিক হলো, এইটুকু লাইন অনুযায়ী তো ঠিক হলো। কিন্তু তুমি বলো, মেয়ের বয়স আর মায়ের বয়স, এখন মায়ের বয়স 3, 12 বছর পরে 2 ইউনিট, বয়স যত ভবিষ্যতে যায় তত তো বয়স বাড়ে, কমে যাচ্ছে কেন? তার মানে এখানেও রেশিওতে গন্ডগোল আছে। আর মেয়ের বয়স তো চেঞ্জই হয়নি, মেয়ের বয়স এখনও 1 আছে, 12 বছর পরেও 1 ছিল আমার অনুযায়ী, আমি তো তাই ধরেছি, ফলে আমি ভুল অনুপাত ধরেছি। ঠিক করবো কী করে? সেম পদ্ধতি, ডিফারেন্স নাও, ওপরে গুণ করো। কত ডিফারেন্স আসছে? 1। এখানে কত ডিফারেন্স আসছে? 2। কাটাকুটি যাচ্ছে না, তো ডিরেক্ট গুণ করতে হবে। ওপরে 2 দিয়ে নিচেরটাকে গুণ করো, নিচের 1 দিয়ে ওপরেরটাকে গুণ করো। কত আসছে দেখতে পাচ্ছি আমার আসছে প্রথমটা 3:1, পরেরটা কত আসছে আমি দেখতে পাচ্ছি 2 দুগুণে 4, 4:2। দেখো এখন বয়স মায়ের হচ্ছে 3 ইউনিট, 12 বছর পরে 4 ইউনিট। মেয়ের বয়স এখন 1 ইউনিট, 12 বছর পরে 2 ইউনিট। তুমি দেখতে পাচ্ছ বয়সের পার্থক্য এসছে, এবং পার্থক্য সেম এসছে। কত এসছে? এখানেও দেখো 1 ইউনিট পার্থক্য এসছে, এখানেও দেখো 1 ইউনিট পার্থক্য এসছে। এই 1 ইউনিট আমাদের অনুপাত অনুযায়ী অঙ্কে কত বলছে? 12 বছর। তোমাকে কি জিজ্ঞেস করেছে? মেয়ের বর্তমান বয়স কত? মেয়ের বর্তমান বয়সটি 1 ইউনিটই, তো 1 ইউনিটের ভ্যালু তো 12 বছর আমি বেরিয়ে করেছি। অ্যান্সার এখানে কী হবে? 12 বছর এখানে অ্যান্সার হবে। যদি বলতো মেয়ের বয়স 4 বছর পরে কত হবে, এখন বয়স 12, 4 বছর কী হতো, এর সঙ্গে 4 যোগ হয়ে যেত, 16 বছর হয়ে যেত। যদি বলতো মেয়ের বয়স 8 বছর আগে কত হবে, এখন বয়স 12, 8 বছর আগে 12 থেকে 8 বিয়োগ করে দাও, কত হতো? 4 বছর হতো। দেখো ইজিলি এখান থেকে তুমি যা বার করবে তাই বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা চলো, আবারও আমি মুছছি, তোমরা ততক্ষণ ট্রাই করো।
নিজেদের ট্রাই করাটা জরুরি। ঠিক আছে, যারা রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ প্র্যাকটিস করেছো বা শেষ করেছো, অনেকে 2-3 বার শেষ করেছে এমনটাও বলেছে, তারা কিন্তু আমাকে এটা বলেছে যে এই টাইপের অঙ্কই পড়েছে। ঠিক আছে, যারা প্র্যাকটিস করেছো বা জানো তারা তো জানোই যে এই টাইপের কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে এজের অঙ্ক পড়েছে। ঠিক আছে, ঠিক এই টাইপেরই পড়েছে। সান্যাল বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। সান্যাল বাবু এই এলেন, তার পুত্রকে আমি পি বলেই লিখছি, এই এলেন। কি বলছে, সান্যাল বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তার পুত্রের বয়স যদি আমি 1 ধরি, তার 3 গুণ হবে সান্যাল বাবুর বর্তমান বয়স, অর্থাৎ 3 হবে। 1 ইউনিট যদি পুত্রের বয়স হয়, সান্যাল বাবুর বয়স কত হবে? 3 ইউনিট হবে। এখন 6 বছর পরে তাদের বয়স অনুপাত 5:2। 6 বছর পরে বলেছে 5:2। দেখো ঠিক আছে, হ্যাঁ দেখে তো ঠিক লাগছে, দেখে নেই পার্থক্যটা। 5-2 মানে 5-3, 2 ইউনিট, এখানে 1 ইউনিট, ঠিক নেই, তো ঠিক করতে হবে। এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 2, ওপরে 2 দিয়ে নিচে গুণ করো, নিচে 3 দিয়ে ওপরে গুণ করো, তাহলে কত আসছে প্রথমটা? 3-3 9, এখানে 3, এখানে কত আসছে? 5-2 10, এখানে 4। তাহলে দেখো এখন পার্থক্য সেম হয়েছে, সেম হয়েছে। এখানেও দেখো 1 ইউনিট পার্থক্য হচ্ছে, এখানেও দেখো 1 ইউনিট পার্থক্য হচ্ছে। এই 1 ইউনিটের ভ্যালু এখানে কত বলছে? 6 ইয়ার বলছে। তোমাকে কি জিজ্ঞেস করেছে? সান্যালবাবুর বর্তমান বয়স কত? এই 9 ইউনিটের ভ্যালু তোমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো 9 ইউনিটের ভ্যালু কত হবে? 6 নং 54। ঠিক আছে, 54 বছর এখানে অ্যান্সার হবে। দেখো এই 3 নিয়ে কাজ করবে না, কিন্তু এই 3 এখন বদলে গিয়ে 9 হয়ে গেছে। সুতরাং ওপরের যা বদলাবে, যা রেশিও বদলাবে তা নিয়ে আমরা কাজ করব না, যা ফাইনাল রেশিও আসবে তাই নিয়ে কাজ করব। তো 9 ইউনিটের ভ্যালু কত হবে? 54, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, নেক্সট হলো পরেরটায়। আচ্ছা, 10 দাগ। একজন লোক, ঠিক আছে আমি এল বলে লিখছি লোককে, এবং তার মেয়ে মানে ডি। লোকটি এবং তার মেয়ের বয়সের গড় হচ্ছে তোমাদের বলেছে 34। তাহলে তাদের বয়সের পার্থক্য মানে যোগফল কত হবে? পার্থক্য না, যোগফল। 4-2 8, 3-2 6, অর্থাৎ 68 বছর হবে। বলছে যে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত দাঁড়াচ্ছে 14:5। 4 বছর পরে, তার মানে 4 বছর পরে লোকটার বয়স হয়ে যাচ্ছে 14x, আর মেয়েটার বয়স কত হয়ে যাচ্ছে? 5x। ঠিক আছে, এইটা হচ্ছে তাদের 4 বছর পরে বয়সের যোগফল। আমি যদি তাদের বয়স 4 বছর পিছিয়ে যাই, অর্থাৎ বর্তমানে চলে আসি, তাহলে তাদের প্রত্যেকের বয়স 4 করে কমে যাবে, অর্থাৎ টোটাল যে পার্থক্য আসবে সেটা 8-এর পার্থক্য আসবে, আর সেটা এখানে 68 সমান হবে, কারণ এখন তাদের বয়সের যোগফল 68। 4 বছর পরে লোকটার বয়স ছিল তোমার 14x, আর ডটারের বয়স ছিল 5x। আমি যদি প্রত্যেকের বয়স 4 বছর পিছিয়ে আসি, অর্থাৎ বর্তমানে চলে আসি, কারণ 4 বছর পরে বলেছি, 4 বছর পিছিয়ে আসলে বর্তমানে চলে আসবো, প্রত্যেকের বয়স 4 করে কমে যাবে, অর্থাৎ 8 কমে যাবে। এই যোগফলটা 68 সমান হবে। এখানে আমি দেখতে পাচ্ছি 14 + 5 মানে 19x, আর ওদিকে যদি আর যায় হচ্ছে তোমার 76। এক্সে বলে এখানে তোমার হচ্ছে কত? 4। এক্সে বলে যদি এখানে 4 হয়, কি জিজ্ঞেস করছে? মেয়েটার বর্তমান বয়স কত? মেয়েটার 4 বছর পরে বয়স 5x, অর্থাৎ 5 × 4 মানে 20। 4 বছর এগিয়ে গেলে বয়স 20 হয়, 4 বছর পিছিয়ে গেলে বর্তমানে চলে আসবে, অর্থাৎ 20 - 4, অ্যান্সার হবে তোমাদের 16। কত অ্যান্সার হবে? এখানে 16 তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ কোনোটাই নয় এখানে উত্তর হবে। নির্ণয় তো করা যাবে, কিন্তু এ বি সি কোনোটা এখানে উত্তর হবে, নির্ণয় করা যায় না সেটাও হবে না, নির্ণয় অবশ্যই করা যাচ্ছে। 16 ইয়ার এখানে অ্যান্সার হবে। ঠিক আছে।